নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আজ বাড়িতে বানিয়েছিলাম মুগ ডালের পরোটা। চলুন তাহলে জেনে নিই এই মুগ ডালের পরোটা কীভাবে করলাম ও কী দিয়ে করলাম সেটাই জানাবো। আর সাথে বানিয়েছিলাম একটা টক ঝাল চাটনি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। মুগ ডালের পরোটা বানানোর জন্য মুগ ডালটা ভালো করে ধুয়ে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ওইদিকে তো মুগ ডাল আবার ভিজে গেছে, কিন্তু তার আগে একটা মশলা বানাতে হবে। চলুন তাহলে মশলাটা জেনে নিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, রাঁধুনি নিয়েছিলাম, সাথে মেথি, 2টো দারচিনি ও 2টো লবঙ্গ। এইটা দিয়েই কিন্তু আমি একটা ভাজা মশলা বানিয়েছিলাম, সেটাই আপনার সাথে শেয়ার করব। চলুন তাহলে ভাজা মশলাটা আমি একসাথে বেশি করেই বানিয়েছিলাম, আজকে এই পরোটার মধ্যেও দেব, সাথে কিন্তু আমি আরও রেখে দেবো, ওটা স্টোর করে রেখে দেবো যেন অন্য সময় অন্য কিছুতেও দিয়ে খেতে পারি। এটা কিন্তু এই ভাজা মশলাটা কিন্তু অনেক কিছুতে দিয়ে খাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কী দিয়ে আমি করলাম। আজ চলুন তাহলে এই ভাজা মশলাটা কীভাবে করলাম সেটাই আপনার সাথে শেয়ার করি। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ, এটা দিয়েছিলাম। আর সাথে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাটা। এগুলো একটু আগে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা মেথি দেওয়ার পরে মেথিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম গোটা ধনেগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে যেতে হবে এক এক করে সব মশলা। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু একটু টাইম নিয়ে একটু ভাজবেন, কিন্তু গ্যাসে খুব হিটটা দেবেন না, অল্প হিটেই ভাজবেন, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু এটা কিন্তু ভালোভাবে কড়মড়ে ভাজা হয়ে যাবে, নয়তো কিন্তু এটা না ভাজা হলে কিন্তু বেশ ভালোভাবে গুঁড়োটা হবে না। দেখুন, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম মৌরি, যেটা নিয়েছিলাম মৌরি দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরেটা দিয়ে, তারপরে এখন তো বাকি আছে আর রাঁধুনিটাও পরে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এক এক করে ভেজে নেবো। দেখুন, রাঁধুনিটাও দিয়ে দিলাম। এবার কিন্তু পুরোপুরিভাবে ভালো করে ভেজে একটুখানি চটপট আওয়াজটা হলেই কিন্তু নামিয়ে ফেলবো। দেখুন, মশলাগুলো কিন্তু এবার চটপট করে একটু আওয়াজ হচ্ছিলো, সেই মুহূর্তে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওইদিকে ওটা ঠান্ডা হোক, ততক্ষণে কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে। এইদিকে দেখুন, আমি গ্যাসে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি যে আদা একদম কুচিয়ে রেখেছিলাম সেটা, আর সাথে কিন্তু একটা দিয়ে দিয়েছিলাম এলাচ। আর কিন্তু লঙ্কাটা আমি একদম কুচিয়ে নিয়ে একটু যেটাকে কী বলে নোড়াটা দিয়ে কিন্তু আমি একটু থেতো করেও নিয়েছিলাম লঙ্কাটাকে। আর দিয়ে এবার তারপরে কিন্তু ওগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু টাইম নিয়ে এবার কিন্তু মুগ ডালটাকে একটু ভাজতে হবে। দেখুন, মুগ ডালটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে এসছে। এবার কিন্তু এক এক করে কিছু মশলা দিতে হবে। এবার প্রথমেই দেখুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী কি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে কিন্তু আবারও এটাকে খুব ভালো করে ভাজবো। আর এর মধ্যে দিয়েছিলাম ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো, যেন একটু ঝাল ফ্লেভারটা আসে, সে কারণেই দিয়েছিলাম। আর লঙ্কা তো দিয়েছিলাম কাঁচা লঙ্কা, খুব বেশি ঝাল এটাতে পুরটাতে হয় না বলেই অল্প দিয়েছিলাম। আর দিয়েছিলাম এখানে ছোটো চামচের 1 চামচ ঘি। দেখুন, এবার কিন্তু আবারও খুব ভালো করে এটাকে হাতে সময় নিয়ে ভাজতে হবে। ডালটা যেমন একটু কড়মড়ে ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলতে হবে, কড়মড়ে কিন্তু, বাট এটাকে কিন্তু লাল হওয়া দেওয়া যাবে না। খুব লাল হয়ে গেলে কিন্তু ওটা পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। একটু লালচে হবে, বাট পুরোপুরি কিন্তু হবে না। দেখুন, আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম জাস্ট 1 চিমটে হিংটা দিয়ে দিলাম। হিংটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আমার কিন্তু ডালটা ভাজা হয়ে এসছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। এদিকে আমি এটা রাখি, ততক্ষণে কিন্তু যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন, এদিকে পেস্ট করে নিয়েছি। আর যে বললাম মুগ ডালটা আমার হয়েও গেছে ভাজা, সেটাও কিন্তু আমি একটা থালাতে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা করার জন্য। এদিকে সব এটা ঠান্ডা হোক, ততক্ষণে কিন্তু আমি চাটনির জন্য যে বানাবো সেই জিনিসগুলো কিন্তু একদম রেডি করে নেব। প্রথমে চাটনির জন্য নিয়েছি একটা গোটা টমেটো, আর নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সাথে নিয়েছিলাম 5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম
3টে কি 4টে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি এগুলোকে ফাইন প্যানে একটু তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, একটু সতে করার মতো, পুরোপুরি ভাজা বলে না, ওটাকে সতে মতো করে নিয়েছি। এই চাটনিটা কিন্তু আমরা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমার আগেও একটু ভিডিওতে আছে। আজ এই পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে, সে কারণে কিন্তু আজ শেয়ার করলাম। আর এই পরোটা কিন্তু একদম নিরামিষ, আপনারা যদি মনে করেন গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন, যেটা ধনেপাতার চাটনি, সেটা দিয়েও খেতে পারেন। বাট আজকে আমাদের বাড়িতে ধনেপাতা ছিল না বলে এই চাটনিটা দিয়ে করলাম। এই চাটনিটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। দেখুন ওইদিকে ওটা বসিয়ে দিয়েছি টমেটোগুলো, আর মুগ ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে বলে আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওটাকেও কিন্তু আমরা ভালো করে পেস্ট করে নেব। দেখুন এদিকে টমেটো এগুলো হয়ে গেছে বলে একটু ভালো করে কিন্তু উল্টে দিয়েছি। দেখুন এদিকে কিন্তু আমার মুগ ডালটা খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি, যেন কোনো দানা দানা না থাকে সেরকম দেখেই কিন্তু পেস্ট করে নিতে হবে। আর এদিকে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মুগ ডালটা করেছিলাম, যে ভাজা মশলাটা প্রথমে বানালাম না, সেই মশলাটা কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 চামচ দিয়েছিলাম, 300 গ্রাম ডালে কিন্তু আমার 1.5 চামচ মশলা লেগেছে। এবার আপনাদের ডালের পরিমাণ হিসেবে আপনারা মশলাটা হিসাব করে দিয়ে দেবেন, দেখবেন বুঝতে পারবেন। দেখুন এবার কিন্তু একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে তো চাটনির এটা আমার রেডি হয়ে গেছে প্রায়, এটাকেও কিন্তু এবার নামিয়ে ফেলবো। এর জন্য কিন্তু এদিকে টমেটো পেঁয়াজগুলো আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে কিন্তু আমি ময়দাটা মেখে নেব পরোটার জন্য। এখানে ময়দা নিয়েছি আমি 700 গ্রাম ময়দা, তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন ও স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি এক ছোটো চামচের 1 চামচ জল ভালো করে হাতে ডলে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো রিফাইন তেল। আর এর মধ্যে কিন্তু আমি পরে আবার কসুরি মেথিটাও দিয়েছিলাম। কসুরি মেথির গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, সে কারণে কিন্তু হাতের মধ্যে ডলে কিছুটা পরিমাণ কসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কিন্তু এগুলো দিয়ে খুব ভালো করে ময়াম দিতে হবে। তারপরে কিন্তু নর্মালি যেমন ময়দা মাখি সেরকম করে জল দিয়ে আমাদের একটু টাইট ডো হিসেবে মাখতে হবে, খুব নরম নয়, একটু টাইট হিসেবে ডোটা কিন্তু মাখতে হবে আমাদের ময়দার। চলুন তাহলে দেখতে থাকুন, বুঝতে পারবেন। দেখতেই তো পারলেন কীভাবে ময়দাটা আমি মাখলাম। এবার দেখুন আমার কিন্তু একটা শক্ত ডো মতো বানানো হয়েছে, খুব টাইট বানানো হয়নি, এবার খুব একদম নরমও মাখা হয়নি, নর্মালি একটা মেখেছি। আর এটা কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। চলুন তাহলে ওইদিকে 5 মিনিট ঢাকা থাক, ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নিই। চাটনিটা বানাতে কিন্তু আর খুব বেশি টাইম নয়। প্রথমেই দেখুন মিক্সিং জারের মধ্যে 5 টাকা দামের যে বাদামের প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটের 1 প্যাকেট বাদাম দিয়েছি। আর এদিকে সতে করে রাখা পেঁয়াজ দুটো আমি কিন্তু ওর মধ্যে গোলমরিচও দিয়েছিলাম, 2 টুকরো গোলমরিচের গোটা গোলমরিচ দিয়েছিলাম, সাথে কিন্তু আবার গোলমরিচ গুঁড়োটাও দিয়েছিলাম। দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো যেগুলো সতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি। টমেটোটা পারলে একটু খোসাটা যদি ছাড়াতে পারেন, সেই খোসাটা কিন্তু ছাড়িয়েই দেবেন। আর দিয়ে দিয়েছিলাম ছোটো চামচের 1 চামচ বিট নুন। আর দিয়েছিলাম নর্মাল সাদা নুন, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর দিয়েছিলাম ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এদিকে তোমার চাটনি বানাতে বানাতে 5 মিনিট হয়েই গেছে। আমি দেখুন এটাকে ময়দাটা খুলে নিয়েছি, 5 মিনিটের জন্য ঢাকা দেওয়া ছিল। ময়দাটাকে কিন্তু এবার আমি বেলে নেব, সে কারণে একটু যেটাতে ময়দা বেলি আমি সেটার মধ্যে দিয়ে একটু ভালো করে একটু ডলে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি যেটাকে বলে। এবার কিন্তু এক এক করে সব লিচি করে নেবো। লিচিটা একটু নর্মাল রুটির থেকে একটু বড় হবে, যেমন আলুর পরোটা করি সেরকম একটু বড় করেই নেব। নিয়ে কিন্তু এক এক করে আমি সবকটা লিচি করে এক একটা করে পুর ভরে নেব। এখন এক একটা লেচির মধ্যে কিন্তু আমি এবার ডালের পুর ভরে নিচ্ছি। মানে প্রথমে লেচিটাকে নিয়ে হাতের সাহায্যে একটা বাটি মতো বানিয়ে তার মধ্যে চামচ দিয়ে কিন্তু আমি ডালগুলো ভরে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার আমি লেচি করে এগুলো কিন্তু আটকে নিচ্ছি ভালো করে। এবার চারিদিক থেকে শুধু টাইট করে একটুখানি আটকে নেবেন যেন ডালগুলো না বেরিয়ে যায়। এবার কিন্তু আমি এক এক করে সবকটা বেলে নেব। চলুন তাহলে দেখতে থাকুন। দেখুন এবার কিন্তু এক এক করে সবকটা আমি এভাবে বানিয়ে নেব।
আমি প্রায় 4টে কিন্তু আমি এভাবে পুর করে নিয়েছি। এবার কিন্তু এক এক করে সবকটা বেলে নেব। দেখুন এবার কিন্তু আমি এক এক করে সবকটা বেলে নিচ্ছি পরপর করে। আমার বেশ কটা বেলা হয়ে গেছে, এবার কিন্তু ভাজার জন্য রেডি। চলুন তাহলে। দেখুন গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এক এক করে পরোটা দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু আমি খুব বেশি দেবো না, তেল ব্রাশ করবো, বেশি তেল লাগবে না, এটাতে অল্প তেল দিলেই কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আর দেখুন এই পরোটাগুলো কী সুন্দর ফুলছে, আপনাদের দেখাচ্ছি দেখুন, ভালো করে দেখুন। এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, দেখুন তেল ব্রাশ করে কিন্তু এটাকে উল্টে দেবো। আর এটা কিন্তু ভীষণ সুন্দর এক এক করে ফুলছিল। আমার পরোটাগুলো কিন্তু সব কটাই ফুলেছে, মোটামুটি কি সব কটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। এবার কিন্তু এটা পাল্টে দেবো। দেখুন পাল্টে দিয়ে দেখুন, এবার দেখুন আপনারা ভালোভাবে বুঝতে পারেন খুব সুন্দর কিন্তু একদম ফুলেছে, মানে এতটা পরিমাণ ফুলেছে যে রুটিটা পরোটাটা আমার কিন্তু ফেটেই গেল। তো যাই হোক একটু ফোলা ফোলা আছে। এবার কিন্তু এই পাশটা একটু তেল ব্রাশ করে কিন্তু ভেজে নেব, উল্টে নেব। এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময় লাগে। এটা একটুখানি আমি খেয়াল করলাম না, একটু নিচটার দিকে একটু লাল হয়ে গেছে। যাই হোক এবার কিন্তু এক এক করে সব কটা পরোটাই আমি এভাবে ভেজে নেব। দেখুন এদিকে তো পরোটাগুলো হয়ে গেছে, আমি আরও একটা পরোটা কিন্তু সবকটা পরপর এভাবেই কিন্তু ভেজে নিয়েছি। দেখুন দেখতে কি অসাধারণ লাগছে না? এদিকে পরোটা, সাথে কিন্তু এই টক ঝাল চাটনিটাও দিয়ে দিই। চাটনির রেসিপিটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।